কে হৃদয়ের সম্পূর্ণ আবেগ ভালোবাসা দিয়ে উজাড় করে মুহাব্বতে সকলে জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা ছিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। ঠিক কিনা বলেন? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা ছিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসুন সকলে মুহাব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ বালিথুবা উফাদিক ফয়জুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা উদ্যোগে আয়োজিত অত্র মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত ঐতিহাসিক ৪৪তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য জনাব
বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মান্নান সাহেব। আজকের মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট আলেম দ্বীন প্রখ্যাত মুফাসসিরে কোরআন, এই জাতির, এই অঞ্চলের, এই ভূখণ্ডের অন্যতম আলেম দ্বীন, রূপায়ণ টাউন কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব শেখ মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের দোয়াগির আলোচক চাঁদপুর জাফরাবাদ মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি ইলিয়াস ফরিদী সাহেব হাফিজাহুল্লাহ। আলোচনা পেশ করেছেন মধ্য ফাদিক বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মুস্তাফা বিন রিদওয়ান সাহেব। আর অন্যান্য উলামায়ে কেরামগণ তাশরীফ এনেছেন। আজকের এই মাহফিলে আগত সম্মানিত আমন্ত্রিত অতিথি বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, দানবীর জনাব আলহাজ এম এ হান্নান সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ৬ নং সেক্টর উত্তরা ঢাকা জনাব মুস্তফা কামাল মিলন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ইসলামপুর ঢাকা জনাব মাসুদুর রহমান মিজি সাহেব। আজকের এই মহতী প্রোগ্রামের সম্মানিত উপস্থাপক পশ্চিম উপাধিক তালুকদার বাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ হযরত মাওলানা ইলিয়াস সাহেব সহ অত্র দ্বীনী মারকাজের প্রতিষ্ঠানের সম্মানিত ওস্তাদ বৃন্দ, আজকের এই আয়োজনের আয়োজক বৃন্দ, স্টেজে বসা হযরত উলামায়ে কেরাম, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সম্মানিত শ্রদ্ধেয় বড় ভাই জনাব বুলবুল ভাই, আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান, তিনি আছেন। আমার সামনে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় সম্মানিত উপস্থিতি, আগত মিডিয়ার ভাইয়েরা, পর্দার অন্তরালের শ্রবণরতা সকল গুণে গুণান্বিতা মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভিকায় আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আবারও ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা মহান রবের শুকর আদায় করি, আমাদের শরীরের সমস্ত শক্তি, জবানের সমস্ত শক্তি প্রয়োগ করে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা প্রশংসা করেছি কার? একটা আওয়াজ দিয়ে বলুন, শুকর আদায় করেছি কার? আল্লাহর প্রশংসা করলে খুশি হন কে? বেজার হন কে? মুমিন সব সময় খুশি করতে চায় কাকে? খুশি রাখতে চায় কাকে? এই কিতাব কার? এই গ্রন্থখানা কার? কে নাজিল করেছেন? এই কোরআনে কি কোনো ভুল আছে? কোনো সন্দেহ সংশয় আছে? আল্লাহ পাক কোরআনুল কারীমের প্রথমেই বলে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ আমি তোমাদেরকে দিয়েছি, মানব জাতির জন্য আমি নাজিল করেছি। এই কিতাবের মধ্যে কোনো ভুল, সন্দেহ, সংশয়, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথপ্রদর্শক। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের মধ্যে কোনো ভুল, কোরআন থেকে আজকে কথা শুনবো। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? এখানে স্টেজে, মঞ্চে যারা হযরত উলামায়ে কেরামরা বসা আছেন, আমার সামনে অনেক উলামায়ে কেরামরা আছেন, অনেকে আসতেছেন। আমি আপনাদের সামনে ছোট্ট মানুষ, মেহমান হিসেবে কোরআন থেকে এই আয়োজক বৃন্দদের পক্ষ থেকে একটি সূরা থেকে আলোচনা করার সিদ্ধান্ত হয়েছে। সেখান থেকে আমি আলোচনা করার নিয়ত করেছি। আপনারা কি সবাই ধৈর্য সহকারে আমলের নিয়তে শুনতে কি রাজি আছেন ইনশাআল্লাহ?
সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআনের আলোচনায় উঠা বসা করা যাবে না। একান্ত কারো যদি প্রাকৃতিক প্রয়োজনে, বিশেষ কোনো প্রয়োজনে যদি উঠতেই হয়, আস্তে করে উঠে যাওয়া লাগবে। আবার কাজ সেরে আস্তে করে বসে যাবেন, কোনো কথাবার্তা বলা যাবে না। মাঝে মাঝে কিছু প্রশ্ন, কিছু জিজ্ঞাসা, কিছু বিষয় সামনে থ্রো করলে সেখানে অবস্থার পরিপ্রেক্ষিতে কখনো আল্লাহু আকবার, কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, এই বাক্যগুলো, এই তাসবিহগুলো, এই কথাগুলো বলবেও আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে আলোচনায় কি আমি প্রবেশ করতে পারি ইনশাআল্লাহ? এখন থেকে শেষ পর্যন্ত হযরত উলামায়ে কেরামরা যতক্ষণ আলোচনা করেন, আপনারা এই জান্নাতি পরিবেশে বসে আপনারা কোন রকম আদবের পরিপন্থী কোনো কাজ হোক, কোনো কথা হোক, এমনটা আপনারা করবেন না ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে গুরুত্বপূর্ণ একটা সূরা, সূরাটি ছোট্ট সূরা, কিন্তু এর গুরুত্ব, এর তাৎপর্যপূর্ণতা, এর ওয়েট, এর মর্যাদা, এর পজিশন আল্লাহর কাছে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। সেরকম একটি সূরা থেকে আমরা আজকে আলোচনা শুনবো বলে ইনশাআল্লাহ। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সেজন্য আমরা তাফসীরের দিকেই সেভাবে তাফসীর করার যোগ্যতা নেই। কিছু কথা অন্তত শুনবো সেই তাফসীরের মেজাজে, বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যেই সূরা থেকে আমরা আলোচনা শুনবো সেই সূরা ছোট্ট সূরা হতে পারে, মাত্র 3টি আয়াত, কিন্তু এর গুরুত্ব অনেক বেশি। আসুন আমার সাথে আমরা সকলেই এই সূরাটা একটু তেলাওয়াত করি, তাহলে আমাদের আমলনামায় সওয়াব দিয়ে দিবেন কে? আসুন আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। এই সূরাটা মাত্র 3টি আয়াত। কয়টি আয়াত? 3টি আয়াত। এই সূরার 3টি আয়াত আল্লাহ পাক এই সূরাটা নাজিল করেছেন। এই সূরার মধ্যে রয়েছে মানব জাতির ধ্বংস এবং ক্ষতি থেকে বাঁচার জন্য উপায় কি, পদ্ধতি কি, এই ধ্বংস ক্ষতি থেকে বাঁচার নিয়ম কানুন কি, করণীয় কি, কি কি কোয়ালিটি অর্জন করতে হবে, গুণাবলী অর্জন করতে হবে, সে কথাগুলো আল্লাহ পাক এই ছোট্ট সূরার মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কে বলে দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ পাক এই কোরআনুল কারীমের এই ছোট্ট সূরার মধ্যে ধ্বংস ক্ষতি থেকে বাঁচার উপায় বলে দিয়েছেন। এবং আল্লাহ পাক বলেছেন যে এই সূরার মধ্যে বলেছেন যে যারা এই 4টি কাজের মধ্যে সম্পৃক্ত ছিল না, সম্পৃক্ত নাই, তারা ধ্বংস এবং ক্ষতির মধ্যে রয়েছে। কে বলছেন? কথা বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন। আমার প্রিয় ভাইয়েরা, এই সূরা প্রথম আয়াত ওয়াল আসর, এই আসর শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাল আসর। এই সূরাটা কোরআনুল কারীমের 30 পারায় রয়েছে, আম পারায় রয়েছে, সর্বশেষ দিকে এই সূরাটা রয়েছে। এই সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। বলেন সূরার নাম কি? এই সূরার আয়াত কয়টি? এই সূরা কোথায় রয়েছে, কত পারায় রয়েছে? 30 পারায় রয়েছে। এই সূরা কি মাক্কি না মাদানী? মাক্কি সূরা। অধিকাংশ মুফাসসিরে কেরামের মতে এই সূরাটি হচ্ছে কি মাক্কি সূরা। কোরআনুল কারীমের এই সূরা থেকে আমরা আলোচনা শুনবো। এভাবে আমরা এই সূরার
বিষয়বস্তু মূল বক্তব্য প্রথম জানবো, এরপর আমরা এই সূরার স্বপ্নের তাবির জানবো, এরপরে আমরা এই সূরার সরল অনুবাদটা জানবো, এরপরে আমরা এই সূরার তাফসীর ব্যাখ্যার মধ্যে আমরা প্রবেশ করব, বলে ইনশাআল্লাহ। প্রথমে মূল বক্তব্য বিষয়বস্তুর মধ্যে আপনাদের অবগতির জন্য আমি বলছি যে এই সূরাটিতে আল্লাহ পাক 4টি রক্ষা কবচ দিয়েছেন। কয়টি রক্ষা কবচ? 4টি। সূরাটিতে মানব জাতির সফলতা কিসে, ব্যর্থতা কিসে, আল্লাহ পাক সেই কথাগুলো এই সূরার মধ্যে বলে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এই সূরা সম্পর্কে হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই সূরা সূরাল আসরটা ছোট্ট একটা সূরা হতে পারে, কিন্তু এই সূরা 3টি আয়াত সংকলিত এই সূরা। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, দুনিয়ার মানুষ যদি এই সূরা থেকে যদি তারা বুঝে শুনে যদি আমল করে, এই সূরা নিয়ে যদি চিন্তা ভাবনা করে, এই 3টি আয়াত সংকলিত এই সূরা দুনিয়ার মানুষের জন্য হেদায়েতের জন্য, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই সূরাটা এমন একটা সূরা, এত গুরুত্বপূর্ণ সূরা, সূরাল আসর। সাহাবে কেরামদের মধ্যে থেকে যখনই দুজন সাহাবী পরস্পর একত্র হতেন, একসাথ হতেন, সাহাবে কেরামরা দুজন সাহাবী পরস্পর একসাথে মিলিত হলেই এই সূরাটা একজন আরেকজনকে তেলাওয়াত করে শোনাইয়া দিতেন। একজন আরেকজনকে এই সূরাটা না শোনাইয়া উভয় একজন আরেকজন থেকে আলাদা হতেন না। আলাদা হতেন তখনই যখন একে অপরকে এই সূরাটা শোনাইয়া দিতেন, এই সূরা আল আসরটা শোনাইয়া দিয়ে তারপর একজন একজনের কাছ থেকে বিদায় নিতেন। তার মানে বোঝা গেল এই সূরা ছোট্ট হতে পারে, সূরা আল আসরের সম্মান মর্যাদা, এর ওয়েট, এর পজিশন, এর তাৎপর্য গোটা মানব জাতির কাছে, আল্লাহর কাছে এর সম্মান মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই সূরা আল আসর এমন একটা সূরা, ক্ষতি আর ধ্বংস থেকে মানুষ বাঁচবার জন্য, আত্মরক্ষা পাওয়ার জন্য, মানুষ নিরাপত্তা সেফটি পাওয়ার জন্য আল্লাহ পাক এই সূরার মধ্যে চারটি পন্থা, 4টি কর্ম পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আসরের মধ্যে বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। বিশাল আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ছোট্ট না বড়? কত বিশাল বড়। আমি বলি এই ছোট্ট এই বিশাল মহাসাগর, এই যে প্রশান্ত আর আটলান্টিক মহাসাগর গুলোকে যদি একটা মনে করেন, যদি একটা ঝিনুকের ভিতরে যদি ঢুকাইয়া দেওয়া হয়, যেরকম অবস্থাটা যেরকম দাঁড়ায়, আল্লাহ পাক মনে হয় যেন গোটা মানব জাতির মুক্তি, কল্যাণ, সফলতার জন্য ব্যবস্থাপনা, প্রেসক্রিপশন, ট্রিটমেন্ট, এর দিক নির্দেশনা, এর পন্থা উপায়গুলো আল্লাহ পাক মনে হয় যেন ঝিনুকের মতো করে এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ পাক এই বিশালতা, এই বিশ্ব, এই আপনার প্রশস্ততা, এই সমস্ত কিছু আল্লাহ তাআলা এই সূরা আল আসরের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন একটা সূরা থেকে আলোচনা যদি করি, শুনবেন ইনশাআল্লাহ। আমরা কি ধ্বংস এবং ক্ষতি থেকে বাঁচতে চাই না? আমরা কি সবাই অনিষ্ট থেকে, ধ্বংস থেকে, ক্ষতি থেকে বাঁচতে চাই? আমরা কি সফলতা পেতে চাই না? আমরা কি কল্যাণ পেতে চাই না? তাহলে আমাদের কি আজকের আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আসুন, এই সূরার স্বপ্নের তাবির একটি বর্ণনা আমরা পেয়েছি। যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করেছে, এটা যদি স্বপ্নে দেখে, তাহলে সে আশা এবং ভয়ের মাঝে দুদুল্যমান অবস্থায় থাকবে। এই সূরা গুরুত্বপূর্ণ একটা সূরা। আসুন আমরা এই সূরা আসরের সরল অনুবাদটা আমরা একটু জানি। আমার সাথে আবার পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আল্লাহ পাক প্রথম আয়াতে বললেন ওয়ালাস, সময়ের শপথ, যুগের শপথ, কালের শপথ, ইতিহাসের শপথ করেছেন কে? একটা আওয়াজ দিয়ে বলুন, কে করেছেন? আল্লাহ ইতিহাসের শপথ, সময়ের শপথ করে কথা বলছেন। আল্লাহ তাআলা বললেন ওয়ালাস, এখানে ওয়া হচ্ছে ওয়ায়ে কসমিয়া, শপথের জন্য ব্যবহার হয়েছে। এখানে আল্লাহ পাক ওয়াকে এনেছেন, কসম করেছেন, শপথ করেছেন। এখানে শপথটা করেছেন কে? আল্লাহ করেছেন। আল্লাহ শপথ করে কসম করে বলছেন যে ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষেরা, মানব সম্প্রদায় ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে আছে? সবাই বলেন কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। কি কারেন্ট এরকম করে না জেনারেটর? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বললেন মানব সম্প্রদায় কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযিনা, তারা ব্যতীত। তারা কারা? আমানু, যারা ঈমান এনেছে। কি এনেছে? ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর যারা আমলে সালেহ, সৎ কর্মশীল, সৎ কর্ম করে, নেক কাজ করে, ভালো কাজ করে। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা পরস্পর পরস্পরকে হকের দাওয়াত দেয়। ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা পরস্পর পরস্পরকে সবরের, ধৈর্যের দাওয়াত দেয়। এই চারটি গুণাবলী যাদের রয়েছে, আল্লাহ বললেন তারা ধ্বংস, অনিষ্ট, ক্ষতি থেকে, লাঞ্ছনা, বঞ্চনা, গঞ্জনা থেকে, জিল্লতি থেকে, দুনিয়ার শাস্তি, আখিরাতের শাস্তি, এগুলো থেকে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এবার আসুন আমরা প্রথম আয়াতে আল্লাহ পাক বললেন ওয়ালাস, সময়ের শপথ করে বলছেন। এখানে সময়ের শপথ করেছেন আল্লাহ পাক। কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় তিনি কসম করেছেন, শপথ করেছেন। যেমন আল্লাহ পাক সূরা ৩-এ তিনি শপথ করে এই কথাগুলো বলছেন। আল্লাহ পাক সূরা ৩-এ বলেছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানেও কথাগুলো বলতে গিয়ে আল্লাহ তাআলা শপথ করেছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন। এখানে শপথ করছেন কে? আল্লাহ দুহার মধ্যে শপথ করলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এভাবে করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় শপথ করেছেন। কে শপথ করছেন? এখানেও ওয়ালাস শব্দ বলে আল্লাহ তাআলা কি করেছেন? শপথ করেছেন। আমরা দুনিয়ার মানুষও কসম করি, করি না? কথা বলেন, করি কি করি না? আমরা কসম করি দরগার নামে, দুর্গার নামে, মসজিদে দিয়ে, মাদ্রাসার নামে। সন্তানের মাথায় হাত রেখে মহিলারা কসম করে, আছে না নাই? কসম করে না? স্বামীর মাথা খায়, সন্তানের মাথা খায়, এটা করে ওটার নামে, ওই মাজারের নামে, অমুক দরগা বাড়ির নামে কসম, আছে না নাই? মানুষ কসম করে, দুনিয়ার মানুষ। আমরা যদি কসম, একান্ত কোনো কথাকে ধীরতা বুঝাবার জন্য যদি কসম করতে হয়, মানুষ কসম করবে কার নামে? কথা বলেন, কার নামে? আল্লাহ ব্যতীত কোনো কিছু দ্বারা কসম করা। আল্লাহি বিল্লাহি, কসম, শপথ কার? আল্লাহ। এখন এখানে আল্লাহ পাক যদি নিজে যদি শপথ করেন, কসম করেন, মানুষ 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 হয়ে
সৃষ্টি হয়ে স্রষ্টা ব্যতীত মাখলুকের নামের কসম করতে পারে? কথা বলে, মাখলুকের নামের কসম করতে পারে? কারণ যিনি সবচেয়ে বড়, যার চেয়ে বড় কোনো কিছু, যিনি সবচেয়ে বড় মহত্ব, বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, মাখলুক তার নামে কসম করবে। আল্লাহর চেয়ে বড়ত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্ব কি আর কেউ আছে? তাহলে আমরা যদি কসম একান্ত করতে হয়, কথায় কথায় কসম করা যাবে? কসম বিষয়টা অনেক অনেক ওয়েট, অনেক জটিল বিষয়, কঠিন বিষয়। একান্ত কসম যদি করতেই হয়, তাহলে আমরা কসম করলে কার নামে করব? আল্লাহ পাক নিজে যখন কসম করবেন, তিনি কোনো কথাকে, কোনো বিষয়কে অথবা কাউকে ধীর বুঝাবার জন্য, সত্যায়ন করবার জন্য তিনি কসম করেন না। আল্লাহ পাক তিনি কসম করবেন কি দিয়ে? তিনি যে কথা বলতে চাচ্ছেন, যে কথা বুঝাতে চাচ্ছেন, যে বিষয়টা তিনি ইঙ্গিত করছেন, আল্লাহ পাক ওই বিষয়টার সাথে সম্পৃক্ত, ওই বিষয়টার সাথে সম্পৃক্ত আরেকটা বিষয় আল্লাহ পাক ওই বিষয় নিয়ে তিনি শপথ করেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক শপথ করেছেন, সময়ের শপথ করেছেন, যুগের শপথ করেছেন, কালের শপথ করেছেন, আল্লাহ পাক ইতিহাসের শপথ করেছেন। কারণ মানুষের জীবনের সাথে, সময়ের সাথে, কালের সাথে, ইতিহাসের সাথে সম্পর্ক আছে না নাই? আছে। আমার প্রিয় ভাইয়েরা, মানুষ যেহেতু আল্লাহর বড়ত্ব, আল্লাহ বড়, আল্লাহ শ্রেষ্ঠ, এজন্য আমরা আল্লাহর কসম করব। এজন্য একজন মুমিন মুসলমানের জীবনের সবচেয়ে বড় স্লোগান হবে আল্লাহু আকবার। জোরে বলে আল্লাহু আকবার। এই পৃথিবীতে একজন মুসলমান পৃথিবীতে আসলে, জন্মগ্রহণ করলে, সর্বপ্রথম তার ডান কানে পৌঁছে দিতে হবে এই শব্দ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণাটা তার কানে পৌঁছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোন নবজাতক সন্তান পৃথিবীতে আসলে মুসলমান সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামতের এই শব্দ, আল্লাহর শ্রেষ্ঠত্বের, মহত্বের, বড়ত্বের শব্দগুলো তার কানে পৌঁছে দিতে হবে। ঠিক কিনা বলেন? একজন মুসলমান পৃথিবীতে আসছে সন্তান, প্রথমেই আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্বের এই শব্দটা পৌঁছে দিতে হবে। তারপরে যখন আযান দেওয়া হয়, আযানের প্রথম শব্দটাই হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্বের কথা। ইকামত হয়, ইকামতের শুরু হচ্ছে আল্লাহু আকবার। কে বড়? সবাই বলেন কে বড়? জীবনের শেষ, অন্তিম শেষ পর্যায়ে এসে, জীবনের বিদায়ের কালে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, এই লোকটার জানাজার নামাজ হয়। সেখানেও জানাজার নামাজে আল্লাহু আকবার দিয়ে শুরু হয়। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহু আকবার। কে বড়? আল্লাহ বড়। তার মানে একজন মুসলমানের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তার জীবনের শ্রেষ্ঠ স্লোগান হবে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। ও মুসলমানের সন্তান, জীবনের এই শ্রেষ্ঠ স্লোগান মুসলমানের সন্তান হয়ে যদি তুমি না দিতে পারো, তাহলে মুসলমানের সন্তান কিনা সন্দেহ আছে। ঠিক কিনা বলে? আমাদের জীবনের শ্রেষ্ঠ স্লোগান হবে নারে তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, আজ আমরা দেখতে পাই কত মুসলমানের সন্তান আছে, মুসলমানের ঘরে জন্ম নেয়, কিন্তু অমুকের নামে স্লোগান দিতে পারে, অমুক আদর্শকে প্রতিষ্ঠিত করবার জন্য সেই নেতার নামে, নেত্রীর নামে স্লোগান দিতে পারে। কিন্তু যে আল্লাহ পাক আমাদেরকে পাঠালেন, রিজিক দিলেন, ব্যবস্থাপনার সব আয়োজন সম্পন্ন করলেন, আমাদেরকে যিনি এই পৃথিবীতে খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে পাঠালেন, যিনি আবার জীবন দিলেন, আবার মৃত্যু দিবেন, সে আল্লাহর বড়ত্বের, শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতে পারে নাই। তোমার মতো কপাল পোড়া মুসলমান আর কয়টা আছে? ঠিক কিনা? এজন্য আমাদের সবচেয়ে বড় স্লোগান হচ্ছে নারে তাকবীর,
আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ পাক এখানে সময়ের শপথ করে বলছেন। যেই কথাগুলো আল্লাহ পাক একটু পরে বলবেন, আল্লাহ পাক প্রথমেই সময়ের শপথ করলেন। কেন সময়ের শপথ করলেন? কারণ ইতিহাস, সময়, যুগটা এমন একটা জিনিস, যুগের আবর্তকালে সময়ের পরিক্রমায় দেখা যায় আজ থেকে 200 বছর পূর্বে, 100 বছর পূর্বে যারা রাজা বাদশা ছিল, 300 বছর 200 বছর পূর্বে যারা এই দেশ, এই অঞ্চল, উপমহাদেশ, এই ভারতবর্ষ, যারা এই পৃথিবী জুড়ে শাসন করেছিল, তাদের মধ্যে কিছু রাজা বাদশা ছিল, শাসক বৃন্দ ছিল, জনগণের উপরে অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল। তারা যা যা নির্যাতন অত্যাচার করেছে, জুলুম করেছে, ইতিহাসের পাতায় আজ সব আছে। আবার কিছু কিছু রাজা বাদশাহ ছিল যারা নাকি জনগণের প্রতি ইনসাফ কায়েম করেছে, জনগণের ভাষা বুঝেছে, জনগণের প্রতি সদয় ব্যবহার করেছে, তারা ইনসাফ কায়েম করেছে। তারা আজকে নাই, তাদের কথাও ইতিহাসের পাতায় আছে না না। যুগ চেঞ্জ হয়, 12 বছর, 14 বছর, 15 বছর, 16 বছর চলে গেছে। যারা জুলুম নির্যাতন করেছে, এই যুগের আবর্তকালে এখন সময় এসেছে তাদের সেই সময়টা কি করেছে না করেছে সব আজ ইতিহাস হয়ে যাচ্ছে, আর সব লিপিবদ্ধ ডকুমেন্টারি হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? সময়ের সাথে মানুষের জীবনের সাথে সম্পর্ক, সময় হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য আল্লাহ পাক গুরুত্বপূর্ণ 4টা কথাকে বলবেন, গুরুত্বপূর্ণ 4টা পন্থা আল্লাহ পাক মানুষকে বাতিয়ে দিবেন, গুরুত্বপূর্ণ 4টা কর্ম পদ্ধতি আল্লাহ তাআলা জানিয়ে দিবেন। এজন্য ওই 4টা গুরুত্বপূর্ণ কথাগুলো জানাবার আগে আল্লাহ তাআলা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে সম্পৃক্ত করে আল্লাহ তাআলা এখানে প্রথমে কসম করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম। শপথ করে আল্লাহ তাআলা সময়ের কেন শপথ করলেন? কারণ সময় অনেক দামি জিনিস। আজ দেখেন কত মানুষ দোকানে আছে, বাড়িতে আছে, সময় কিন্তু চলে যাচ্ছে, তিনি চিন্তা করছেন যাব আর একটু পরে যাব, চিন্তা করছেন প্রধান বক্তা আসলে উঠলে তারপরে বসবো, এরকমও শ্রোতা আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, সময় কিন্তু চলে যাচ্ছে। সময় আবার 3 কাল, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। অতীতকাল যেটা চলে গেছে সেটা হচ্ছে কি অতীত। বর্তমান, এই যে কথা বলছি এটা হচ্ছে কি রানিং, কন্টিনিউ হচ্ছে, এটা বর্তমান। বর্তমান কোনো কাল নয়, এটা প্রতি মুহূর্তে এটা অতীতের গর্ভে বিলীন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ভবিষ্যৎ যেটা সামনে আসতেছে, সামনে আসবে বলে মনে করছি, এটা একটু পরে আর পরে বর্তমান হয়ে এটাও অতীতে গর্ভে বিলীন হয়ে যায়। সাইকেলের হুন্ডার চাকার মতো, গাড়ির চাকার মতো ঘূর্ণায়মান, প্রতিনিয়ত এটা ঘুরছে, এটা ভবিষ্যৎটাই বর্তমান হয়ে অতীতের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এজন্য বর্তমান কোনো কালই নয়, আর আমরা এই সময়ের ভিতরেই প্রত্যেকে অবস্থান করছি। কথা বলেন ঠিক কিনা? আমরা একটু চিন্তা করি, আজকের আলোচনা থেকে চিন্তা করে জীবনকে পরিবর্তন করার জন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ আলোচনা থেকে তুমি আমাদের জীবনকে সুন্দর পথে, সত্যের পথে, দ্বীনের পথে, সত্য ইসলামের পথে, তুমি ঈমানের পথে আমাদেরকে কবুল করে নাও, বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, সময়টা অনেক দামি। সময় এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। আমরা বলি মানুষের হায়াত বাড়ে, মানুষের হায়াত কি বাড়ে? মানুষের হায়াত বাড়ে না, বরং মানুষের হায়াত কমে। প্রতিনিয়ত হায়াত কমে যাচ্ছে। সময় মানুষের জীবন থেকে আস্তে আস্তে করে মাইনাস হচ্ছে। আমরা আজকে বলি একটা দিন গেল, বলি আচ্ছা ঠিক আছে হুজুর, আমরা নামাজ টামাজ ধরবো আর কি, আমরা আমল ধরবো আর কি, এই তো মাত্র তরুণ বয়স, যুবক বয়স, আরো কিছু বয়স যাক, দাড়ি টাড়ি রাখবো, তারপরে ধরবো। না, একদিন, 2 দিন, 1 বছর নয়, বরঞ্চ 1টা ঘন্টা, 1টা মিনিট, 1টা সেকেন্ডও আপনার জীবনের সময়ের এই 1টা সেকেন্ডও অনেক দামি। কথা বলে ঠিক কিনা? 1 সেকেন্ডকে আপনি আজকে 1 সেকেন্ড না, আজকে 1 দিন না, আপনি আজকে 1 বছরকেও গুরুত্ব দিচ্ছেন না, অথচ 1টা সেকেন্ডেরও গুরুত্ব অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। 1 সেকেন্ডের সময়ের গুরুত্ব অনেক বেশি, কারণ 1 সেকেন্ডেও সূর্যের আলো যেটা পড়ে, ওই আলোটা 1 সেকেন্ডে 1 লক্ষ
৮৬,০০০ মাইলের পথ অতিক্রম করে। আল্লাহু আকবার। যে 1 সেকেন্ডকে আপনি পাত্তা দেন না, 1 মিনিটকে, 1 ঘন্টাকে আপনি মনে করেন 1 ঘন্টাই না। তাস খেলায় বসছি 1 ঘন্টা না সময় গেছে, লুড্ডু খেলায় বসছি আধা ঘন্টা না সময় গেছে, তারপরে আপনার চ্যাটিং প্যাটিং এ মাত্র 2 ঘন্টা না সময় গেছে। হ্যাঁ, এইভাবে করে আপনি যুবকেরা, তরুণ তরুণীরা পাবজি, হ্যাঁ, বিভিন্ন গেমস, মোবাইল গেমসের মাধ্যমে সময় কাটাচ্ছে, চিন্তা করছে মাত্র 1 ঘন্টা। অথচ 1 মিনিট নয়, 1 সেকেন্ডে সূর্য 1,৮৬,০০০ মাইল পথ অতিক্রম করে। সুবহানাল্লাহ। তাহলে 1 সেকেন্ডেরও মূল্য আছে না নাই? 1 সেকেন্ডের সময়ের গুরুত্ব অনেক বেশি। যারা সময়ের গুরুত্ব দিয়ে জীবনকে সেট করে, তাদের জীবন ইহকালীন এবং পরকালীন সুন্দর হয়। সুবহানাল্লাহ। এ ব্যাপারে ইমাম রাজি রাহিমাহুল্লাহ একজন মনীষীর উদ্ধৃতি দিয়েছেন। ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, বাজারে এক মনীষী তিনি আওয়াজ শুনতে পেলেন। বাজারের ওপার থেকে, ওপান্ত থেকে একজন বিক্রেতা আওয়াজ করছেন, বলছেন, ওই ব্যক্তির প্রতি তোমরা রহম করো, ওই ব্যক্তির প্রতি তোমরা দয়া করো, যে ব্যক্তির যার পুঁজিটা গলে গলে শেষ হয়ে যায়। এখন এই মনীষী চিন্তা করলো, এই বিক্রেতা কি বিক্রেতা যে তার পুঁজি কি হয়, গলে গলে শেষ হয়ে যায়। আমি একটু গিয়ে দেখি। তিনি গিয়ে দেখলেন ওই বিক্রেতার সামনে আইস, বরফ নিয়ে আছেন। সকালবেলা পেরিয়ে সূর্যের প্রখরতা, সূর্যের তাপ বাড়তেছে। সময় যত বেশি যাচ্ছে, তার এই আইস, তার এই বরফের টুকরো আস্তে আস্তে করে গলে গলে শেষ হয়ে যাচ্ছে। ওই লোকটা চিন্তা করছে, আমার ফুজি হচ্ছে এই বরফের মধ্যে, আমার সালান হচ্ছে এই বরফের চাকার মধ্যে। আমি যত তাড়াতাড়ি বরফটা, চাকাটা, আইসটা যত তাড়াতাড়ি আরেকজন ক্রেতার কাছে যত তাড়াতাড়ি বিক্রি করে দিতে পারবো, আমি লাভবান হব। যত দেরি হবে আমার পুঁজিটা গলে গলে শেষ হয়ে যাবে। এই মনীষী চিৎকার করলেন, আল্লাহু আকবার। এই বরফ বিক্রেতার কাছ থেকে আমি আল্লাহ পাকের কোরআনুল কারীমের সূরা আল আসরের সময়ের এই তাফসীরটা বুঝে গেলাম। আল্লাহু আকবার। সময় যে কেমন তিনি বললেন, আল্লাহ পাক ওই বরফ বিক্রেতার মতো আমাকে, আপনাকে, আমাদেরকেও তো একটা পুঁজি দিয়েছেন। ওই পুঁজির নাম হচ্ছে সময়, ওই পুঁজির নাম হচ্ছে হায়াত। হায়াত নামক, সময় নামক এই পুঁজিটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। ওই বরফ বিক্রেতার মতো করে এই পোটায় পোটায় যেরকম বরফ গলে গলে শেষ হয়ে যায়, এরকম সেকেন্ড, মিনিট ফোটায় ফোটায়, ঘন্টার ফোটায় ফোটায়, দিনের ফোটায় ফোটায়, এমন করে আল্লাহ পাকের দেওয়া ওই পুঁজি সময় জীবন থেকে আস্তে আস্তে বরফের মতো গলে গলে শেষ হয়ে যায়। ঠিক কিনা বলেন? চিন্তা করেছেন? এই সময় আল্লাহ পাক এখানে সময়ের শপথ করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আপনার আমার বাসায় যে দেওয়াল গড়ি আছে না নাই? ওই দেওয়াল গড়ির দিকে তাকান। দেওয়াল গড়ির দিকে তাকালে দেখবেন যে দেওয়াল গড়ির সেকেন্ডের কাটা, মিনিটের কাটা আছে। সেকেন্ডের কাটাটা প্রতিনিয়ত এরকম টিক 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 করে ঘুরছে। ঠিক কিনা বলেন? ঘুরে ঘুরে যখন 60 সেকেন্ড হয়ে যায়, 1 মিনিট হয়ে যায়, 60 মিনিট যখন হয়ে যায়, 1 ঘন্টা হয়ে যায়, ওই ঘড়ির কাটা আপনাকে জানিয়ে দিচ্ছে, আমার ঘরের মালিক 1 মিনিট চলে গেল, তার মানে তোমার জীবন থেকে 1টা মিনিট মাইনাস হয়ে গেল। 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, তোমার জীবন থেকে 1টা ঘন্টা চলে গেল। ওই ঘড়িটা আপনাকে প্রতিনিয়ত জানান দিয়ে দিচ্ছে যে, ও মালিক, আল্লাহ পাকের দেওয়া পুঁজি সময়, হায়াত থেকে, তোমার জীবন থেকে এরকম করে 1 দিন 2 দিন করে সময় চলে যাচ্ছে। ঠিক কিনা বলেন? সময় চলে যাচ্ছে। এজন্য কত সুন্দর করে কবি সুন্দর করে সঙ্গীত লিখেছেন। তিনি বলেছেন, কত সুন্দর করে বলছেন, টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে,
কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঠিক কিনা বলেন? আমাদের যে জীবন ঘড়ি টিক 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 করে যে বাজতেছে, চিন্তা করেছেন কখনো এটা কয়দিন বাজবে, কয়দিন কাজে লাগবে? জানি আমরা? কেউ জানি না। মুরব্বী বাবারা তো চিন্তা করেন, যুবক ভাইয়েরা যারা এখনো মাহফিলের আশেপাশে ঘুরছেন, এখনো প্যান্ডেলে আসতেছেন না, চিন্তা করেন। আমার বাজারের ব্যবসায়ী ভাইয়েরা, দোকানদার ভাইয়েরা চিন্তা করেন। ঝকঝক পক পক জীবন করি, ঝকঝক পক পক করে যতদিন গড়ির চেহারা, ততদিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা। ঠিক কিনা? যতদিন এই চেহারা ঠিক আছে, এই শরীরের এই বডি কলকবজা এগুলো ঠিক আছে, কাজকর্ম করার মতো ক্ষমতা আছে, অতদিন স্ত্রীও ভালোবাসবে, সন্তানেরও ভালোবাসবে, আপনজন আত্মীয় স্বজন বোন ভাই সবাই ঠিক আছে। যখন এই কলকবজা অকেজ হয়ে যাবে, এই জীবন ঘড়ির পার্টস গুলো যখন আর সার্ভিসিং দেওয়া বন্ধ হয়ে যাবে, বন্ধ করে দিবে, তখন দেখবে নিজের স্ত্রীর কাছেও আর ভালো থাকবে, স্ত্রীর কাছেও তখন আর মূল্য থাকবে। এই জীবন ঘড়ি কিন্তু টিকটিক করে চলছে, কখন অকেজ হয়ে যায়। এজন্য কত সুন্দর করে বলছেন, সক সক তক তক জীবন ঘড়ি করে যত দিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন। ঠিক কিনা? চক চক তক তক জীবন ঘড়ি করে যত দিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোভেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। ঠিক কিনা? যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোভেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। ঠিক কিনা? কখনো কি চিন্তা করেছি আসল সময় কি? কখনো কি চিন্তা করেছি আসল পুঁজিটা কি? তাহলে সময় সবচেয়ে দামি। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা সেই দামি জিনিসের শপথ করেছেন। কে করেছেন? আল্লাহ পাক সেই সময়ের শপথ করে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস। আমার প্রিয় ভাইয়েরা, দ্বিতীয় আয়াত আল্লাহ পাক বলছেন, সময়ের অনেক ব্যাখ্যা ছিল, সেদিকে যাচ্ছি না। যদি সেদিকে দীর্ঘ করি তাহলে আমার আলোচনা শেষ করা যাবে না, এজন্য আমরা এবার দ্বিতীয় আয়াতে চলে আসছি। আল্লাহ পাক বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ পাক বলছেন যে নিশ্চয়ই মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? এত আস্তে বললেন বুঝেন নাই কথা। কিসের মধ্যে আছে? কে বলছেন? আল্লাহ বলছেন। এখন ক্ষতি, আল্লাহ বলছেন খুসরিন শব্দ ব্যবহার করেছেন। এখানে ইনসান বলেছেন। ইনসান মানে কি? মানুষ। ইনসান মানে কি? মানুষ। এই মানুষ বলতে শুধু কি মুসলমান? কথা বললেন না, শুধু কি মুসলমান? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, মুসলমান, ইহুদি, খ্রিস্টান সব এর মধ্যে শামিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক মানব সম্প্রদায়, কারণ আল্লাহ কি শুধু কি মুসলমানদের রব? ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, শিখ সকলের রাজ্জাককে, সকলের স্রষ্টাকে আল্লাহ পাক সকলকে সৃষ্টি করেছেন। তিনি সকলকে খাওয়ান, তিনি সকলকে এই ব্যবস্থাপনার আয়োজন করে দিয়েছেন, করছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে তিনি গোটা মানব জাতির স্রষ্টা হিসেবে সব মানব জাতিকে
ক্ষতি থেকে বাঁচবার জন্য আল্লাহ পাক সকলের জন্য এখানে মেসেজ দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, পন্থা বাতিয়ে দিয়েছেন, রক্ষা কবচ 4টি দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক এখানে 4টা গুণাবলীর কথা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এখানে এজন্য আল্লাহ পাক এখানে সবার কথা বলেছেন। কারণ উদাহরণ দিতে গিয়ে বলি, বিষের সাথে বিষ যদি আমি পান করি, আমি যদি খাই, তাইলে আমি মারা যাব না? যদি সভাপতি সাহেব খান, তিনি মারা যাবেন না? বিষ যদি সভাপতি খায়, মারা যাবেন? যদি আজকের প্রধান অতিথি শাহেখ জামাল উদ্দিন সাহেব যদি খায়, তাহলে বিষ আমার জন্য ক্ষতি, সভাপতি সাহেবের জন্য কি, আজকের প্রধান মেহমানের জন্য কি? এটা ধ্বংস করে, এটা আমাকেও ধ্বংস করবে, ক্ষতি করবে। এখানে যারা আছেন তেনাদের জন্য, আপনারা যারা আছেন তার জন্য। এখন আমাদের জন্য, মুসলমানদের জন্য বিষ ক্ষতি হবে, মারা যেতে পারে। যারা হিন্দু ভাইরা, সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, তিনারা খাইলে তিনারা মারা যাবেন না? তাহলে তিনাদের জন্য এটা কি ক্ষতিকারক। ইহুদি খ্রিস্টান যারা আছেন তিনাদের জন্য এটা কি? তাহলে এজন্য এই 4টা কাজ যদি না করা হয়, তাহলে সবার জন্যই কি ক্ষতি। এই ক্ষতিটা মুসলমানের জন্য, তাদের জন্য। আল্লাহ তাআলা যেহেতু সকলের রব, এজন্য তিনি সকলকেই এই 4টা কর্ম পদ্ধতির কথা, ক্ষতি ধ্বংস থেকে বাঁচার উপায়টা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক এখানে খুসরিন শব্দ ব্যবহার করেছেন। খুসরিন, খাসারা, নাফা, মুনাফার বিপরীত। একজন ভাই, ব্যবসায়ী ভাই যদি ব্যবসা করেন, 50,000 টাকা যদি নিয়ে যদি চালান কাটিয়ে 50,000 টাকা পুঁজি নিয়ে যদি ব্যবসা করেন, দিন শেষে, মাস শেষে যদি এই ভাই যদি 60,000 টাকা যদি পুঁজি হয়ে যায়, 60,000 টাকা যদি হয়ে যায়, 55,000 টাকা যদি হয়ে যায়, তাহলে তার কত লাভ হলো? মুনাফা হলো কত? 10,000। 60,000 হলে কত হলো? 10,000 হলো মুনাফা। আর ওই ভাই, আরেকজন ভাই যদি 50,000 টাকা নিয়ে যদি ব্যবসা করে, ব্যবসা পুঁজি নিয়ে যদি নামে, দেখা যায় যদি দিন শেষে, মাস শেষে যদি তার 50,000 টাকাই যদি থাকে, তাহলে এটাকে বলে যে সে ব্যক্তি লাভ করতে পারলো না, মুনাফা পেল না। তাহলে এই যে ব্যবসা করলো, এটা লোকসান। এটা কি? লোকসান। আর কোন ব্যক্তি যদি, আরেকজন ব্যক্তি যদি 50,000 টাকা যদি ব্যবসা করতে গিয়ে দিন শেষে, মাস শেষে দেখা যায় লাভও হয় নাই, চালান যে 50,000 টাকা তারও হিসাব নাই, এটাও পায় নাই, তাহলে এটাকে বলা হয় খসারা। এটাকে বলা হয় কি? খসারা, দেউলিয়া। আমও গেল, সালাও গেল, দুটাই হারালো। লাভ তো হয় নাই, সালানো উঠে আসে নাই। এটা হচ্ছে খসারা। আল্লাহ পাক এখানে খুসরিন শব্দ, খসারা শব্দ ব্যবহার করেছেন। তার মানে এই 4টা কর্ম পদ্ধতির সাথে যারা লেগে থাকতে পারে নাই, তারাও এরকম খসারা। খসারাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়ারও ক্ষতি, আখিরাতেরও ক্ষতি। আমও গেল, সালাও গেল, সব হারালো। এই ব্যক্তিও দাউলিয়া হয়ে গেল, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এজন্য আল্লাহ পাক এখানে খুসরিন শব্দ ব্যবহার করছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কে বলছেন? এখন এই ক্ষতিগ্রস্ত থেকে, এই যে ক্ষতিগ্রস্তটা যদি এমন হতো দুনিয়ার ক্ষতিগ্রস্ত, যেমন আপনি 30 বছর রাজনীতি করেছেন, এখন শেষ বয়সে এসে আপনি আশা করেছিলেন এমপি ইলেকশনে আপনাকে নমিনি দেওয়া হবে, চেয়ারম্যানিতে আপনাকে প্রার্থী করা হবে, কিন্তু তা তো করা হলো না। বরং আপনি এমন একটা কথা বলে ফেলছেন, এই কথার কারণে আপনার দল আপনাকে প্রাথমিক সদস্য পদ থেকেও বাতিল করে দিয়েছে, প্রাথমিক সদস্য আপনার থেকে নিয়ে নিয়েছে। এখন এটা তো এক ধরনের ক্ষতি, এটা তো সারা যায়, এটা তো মেনে নেওয়া যায়। কিন্তু আল্লাহ পাক এখানে যে ক্ষতির কথা বললেন, এই ক্ষতি হচ্ছে খাসারাতুদ দুনিয়া ওয়াল আখিরা। এই ক্ষতি হচ্ছে দুনিয়া এবং আখিরাতের ক্ষতি। তার মানে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কোন মুসলমান মুমিনের জন্য দুনিয়া যা কিছু হোক বা না হোক কোনো সমস্যা নেই, যদি আখিরাত যদি বরবাদ হয়ে যায় তাহলে উপায় আছে? কথা বলতে হবে, উপায় আছে? আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেব না আখিরাতের জীবনকে প্রাধান্য দেব? জোরে বলুন, আমরা কি দুনিয়ার জীবনকে প্রাধান্য দেব না আখিরাতের জীবনকে প্রাধান্য দেব? পৃথিবী আমার,
আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক কিনা বলেন? দুনিয়ার জীবন আমাদের আসল ঠিকানা নয়, পরকাল হচ্ছে আমাদের আসল ঠিকানা। এজন্য আমরা পরকালকে অগ্রাধিকার দিয়ে দুনিয়ার জীবন সেট করব। আল্লাহ পাক বললেন এই ধ্বংস ক্ষতি থেকে বাঁচার জন্য চারটে কর্মপদ্ধতি। কারা বাঁচবে? আল্লাহ বললেন তৃতীয় আয়াতে, শেষের আয়াতে আল্লাহ পাক বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আপনারা পারেন না? আমার সাথে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বললেন চারটা কর্মপদ্ধতির কথা বললেন, চারটি গুণাবলীর কথা বললেন। এই চারটা গুণাবলী যাদের রয়েছে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস ক্ষতি থেকে বাঁচাইয়া দিবে। সুবহানাল্লাহ। কয়টা? কয়টা বলেন তো সবাই, কয়টি? আর আওয়াজ দিয়ে বলুন কয়টা? চারটা। এক নাম্বার বললেন আমানু। কি আমানু মানে? কি? ঈমান। ঈমান আনয়ন করা, ঈমান ঠিক রাখা। কে বলছেন? আল্লাহ পাক কোরআনুল কারীমের শুরুর দিকে সূরা বাকারায় বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক মুত্তাকিনদের কোয়ালিটি গুলো বর্ণনা করেছেন। মুত্তাকিনদের গুণাবলীগুলো বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বললেন যে তাদের গুণাবলীর মধ্যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা হচ্ছে ওরা যারা নাকি গায়বের প্রতি ঈমান আনে, অদেখা বিষয়ের প্রতি ঈমান আনলো। আমরা কি আল্লাহকে দেখেছি? যারা বলেন নাই তারা মনে দেখছেন? আমরা কি আল্লাহকে দেখেছি? তা আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস? আমরা কি ফেরেশতাদেরকে দেখেছি? ফেরেশতাদের প্রতি বিশ্বাস? আমরা কি নবী রাসূল দেখেছি? নবী রাসূলদের প্রতি বিশ্বাস? আমরা কি জাহান্নাম জান্নাত কি আমরা দেখেছি? জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস? আমার প্রিয় ভাইয়েরা, আমরা ছোটকালে মুক্তবে পড়েছি, অঙ্গীকার নেমা দিয়েছি, আমরা বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা এই কথাগুলো বলেছি। এই বিষয়ের প্রতি আমাদের ঈমান বিশ্বাস আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এই ঈমানটা অনেক দামি। এটা কি কোথাও কিনতে পাওয়া যায়? এটা কি আপনার চাঁদপুরে, ঢাকায় কিংবা পৃথিবীর কোনো বড় মার্কেটে কিনতে পাওয়া যায়? ঈমানটা অমূল্য সম্পদ, কিনতে পাওয়া যায়? ঈমানের তিনটি স্টেপ রয়েছে, ঈমানের তিনটি স্তর রয়েছে। মুখে মুখে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদের এই ঘোষণা কালেমা বললে হবে না। ঈমানের তিনটি স্টেপের মধ্যে প্রথম স্তর হচ্ছে আল ইকরারু বিল লিসান, মৌখিক স্বীকৃতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুখে স্বীকৃতি, আল্লাহ ছাড়া কোনো ইলাহা, আল্লাহ ছাড়া কোনো রব, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথা মুখে বললে হবে না। এর দ্বিতীয় স্টেপ হচ্ছে, দ্বিতীয় স্তর হচ্ছে আল ইকরারু বিল লিসানের পরেই হচ্ছে ওয়া তাসদীকুন বিল কলব, অন্তরে বিশ্বাস। এরপর হচ্ছে ওয়া আমালুন বিল আরকান, এরপর বাস্তব জীবনে এই কথার সাক্ষ্য দেওয়া, আমল করা। এই তিনটি স্টেপের সম্মিলিত অ্যাক্টিভিটির নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। তাহলে বাস্তব জীবনে ঈমানের সাক্ষ্য দেওয়া দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, ঈমানটা অনেক দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস,
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের মধ্যে ফান্ডামেন্টালি মৌলিক ভিত্তি স্তম্ভ খুঁটি হচ্ছে 5টি। কয়টি? সবাই বলেন কয়টি? 1 নাম্বার শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হজ, হজ পালন করা সামর্থ্যবানদের উপরে, ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। এই 5টি স্তম্ভ খুঁটি ভিত্তি নবীজি বলেছেন। আমার প্রিয় ভাইয়েরা, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ঈমান। 1 নাম্বার কি? আমার প্রিয় ভাইয়েরা, একজন লোকের কাছে সালাত আছে, নামাজ আছে, হজ আছে, যাকাত আছে। একজন লোকের কাছে এই 4টা জিনিস আছে, হজ, যাকাত, নামাজ, রোজা আছে, কিন্তু ঈমান নাই। এই আমলগুলোর কোনো মূল্য আছে? একটু আওয়াজ দিয়ে বলুন, মূল্য আছে? একজন লোক বাড়ি বানাবে, বিল্ডিং করবে, অনেক দিন ধরে স্বপ্ন 10 তলা বিল্ডিং করবে। এই লোকটা বিল্ডিং করার জন্য কিছু উপকরণ, মাল সামানা দরকার আছে না? আছে। ইটা দরকার, বালু দরকার, রড দরকার, সিমেন্ট দরকার। এগুলি সব আস্তে আস্তে করে জমা করেছে, সব সংগ্রহ করেছে, যোগান এনেছে, উপকরণগুলো নিয়েছে। এখন ইঞ্জিনিয়ার সাহেব এসেছে, বলতেছে আপনি বিল্ডিং করবেন, 10 তলা বিল্ডিং, কোথায় করবেন? ল্যান্ডটা দেখান, ভূমিটা দেখান। বললো জমি তো নাই, জায়গা তো নাই, মাল সামান্না সব মিশি, জায়গা তো নাই। বিল্ডিং 10 তলা হবে? 1 তলা হবে? 1 তলাও হবে না, কারণ আসলটাই কি? আমার প্রিয় ভাইয়েরা, এই সমাজে বহু মুসলমানের সন্তান আছে, মুসলমান আছে যারা দান সদকা করে, মসজিদেও যায়, নামাজও পড়ে, জুম্মার দিনে প্রথম কাতারে বসে যায়, কিন্তু দেখা যায় ঈমানের বেলায় তাদের ঘাটতি আছে, কমতি আছে, দুর্বলতা আছে, ঈমানে গলত আছে। ঈমানের বেলায় দেখা যায় কিছু মানে না। কোরআনের কিছু আয়াতকে মনে করে ঠিক আছে, যেগুলো তার দলের বিরুদ্ধে যায়, যেগুলো তার ব্যক্তির বিরুদ্ধে যায়, সেগুলো নিয়ে আপত্তি। এমন ব্যক্তি দান করুক, হজ করুক, যাকাত দিক, আর যা করুক, এগুলোর কি কোনো মূল্য আছে আল্লাহর কাছে? এগুলোর কোনো মূল্য নাই। ওই বাড়িওয়ালার, বানানের বাড়িওয়ালার মতো, যার জায়গায় নাই সব আছে, এই লোকটার কাছেও সব আছে, কিন্তু দেখা যায় আসল জিনিসটা না থাকার কারণে ওই ব্যক্তির যেরকম 10 তলা বিল্ডিং তো দূরের কথা, 1 তলা বিল্ডিংও হবে না। এরকম করে এই নামাজি, এই যাকাত দানকারী, এই হজ পালনকারী, এই ওমরা করণকারী, এই ব্যক্তিরও এরকম সব আছে থাকার সত্ত্বেও ঈমান নামক বড় দৌলত, বড় সম্পদ না থাকার কারণে এগুলো দ্বারা সে ব্যক্তি জান্নাতে বাড়ি পাবে না। ঠিক কিনা? আমার প্রিয় ভাই, ঈমানটা বড় সম্পদ, ঈমানটা বড় সম্পদ। আমার প্রিয় ভাই, আল্লাহ পাক বলেছেন প্রকৃত মুমিন কারা, প্রকৃত ঈমানদার কারা। আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমে সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, আল্লাহ পাক প্রকৃত মুমিনের কথা বলছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন প্রকৃত মুমিন তো তারা, প্রকৃত মুমিন কারা? যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছে। আমরা কি আল্লাহ, আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছি? এরপর সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর এরপরে তারা আর কোনো প্রকার সন্দেহ, সংশয় পোষণ করে নাই, কোনো প্রকার সন্দেহ স্থাপন করে নাই। আল্লাহ পাক বলছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এরপর আল্লাহ তাআলা প্রকৃত মুমিনের কথা বলছেন। প্রকৃত মুমিন তো তারাই যারা নাকি নিজের ধন সম্পদ দ্বারা,
জীবন দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, লড়াই করে, সংগ্রাম করে, আল্লাহর রাস্তায় যারা জুহুদ করে, প্রচেষ্টা চালায়, আল্লাহ পাক আয়াতের শেষে বললেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যনিষ্ঠ, এরাই সত্যনিষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আনফালে আবার প্রকৃত মুমিন কারা তাদের পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক সূরা আনফালের 2 নম্বর আয়াতে বললেন যে প্রকৃত মুমিন তো তারা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর স্মরণ করা হয়, যখন আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা প্রকম্পিত হয়। আল্লাহু আকবার। যখন আল্লাহর নাম না হয়, আল্লাহর জিকির করা হয়, তাদের হৃদয়টা প্রকম্পিত হয়। কে বলছেন? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর কোরআন থেকে বলা হয়, কোরআন থেকে আয়াত যখন তেলাওয়াত করা হয়, আল্লাহর আয়াতগুলো, নিদর্শনাবলীগুলো যখন কোরআন থেকে আলোচনা করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। কে বলছেন? আল্লাহ বলছেন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র তারা ভরসা করে, তাওয়াক্কুল করে একমাত্র কার উপর? আমরা ভরসা করি কার উপর? জীবনে যতদিন বেঁচে থাকি তাওয়াক্কুল করব, ভরসা করব কার উপর? আল্লাহ পাক প্রকৃত মুমিনের গুণাবলীগুলো কথা বলছেন সূরা হামিমাস সিজদার বলছেন, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ পাক এখানে বলছেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা বলে, নিশ্চয়ই যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছেন কে? একটু আওয়াজ দিয়ে বলুন, আমাদের রব কে? আল্লাহ বলছেন যারা এই কথা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ, আল্লাহ পাক বললেন সুম্মা ইসতাকামু, এই পথে অটল অবিচল থাকে, ওই মানের ঈমানদার হতে রাজি আছি সবাই। আমার প্রিয় ভাইয়েরা, ঈমানের পথে অটল অবিচল থাকতে গেলে বিপদ আসবে, মামলা হবে, হুমকি আসবে, ঘর ছাড়া হতে হবে, বাড়ি ছাড়া হতে হবে, ব্যবসা বাণিজ্য লুট হয়ে যাবে, আমাকে ফাঁসির মঞ্চে দেওয়া লাগতে পারে। ঈমানের পথে অটল অবিচল থাকতে গিয়ে আমার সব হারা যদি হতে হয়, তারপরও আমরা হতে রাজি। কথা বলেন রাজি? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে ঈমানের পথে কবুল করুন, বলে আমিন। হাত নামান। আমার প্রিয় ভাইয়েরা, সাহাবে কেরামরা ঈমানের সাক্ষ্য দিতে গিয়ে ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, কত নির্যাতনের শিকার হলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা আপনারা জানেন। হাবশী কৃতদাস, উমাইয়ার কৃতদাস ছিলেন, নিগ্রো কালো ছিলেন, চেহারা কুৎসিত ছিল। হযরতে বেলাল ঈমানের দিক থেকে অনেক দামি ছিলেন, বলি সুবহানাল্লাহ। হযরতে বেলালকে যখন তার মুনিব যখন উমাইয়া যখন তাকে বলতেছিল, বেলাল শুনতে পেলাম যে তুমি নাকি ঈমান এনেছো, আমি শুনতে পেলাম। বেলাল বলল, আপনি মানুষের কাছে শুনতে যাবেন কেন? আপনি যা শুনেছেন তা সত্য, আমি আরেকবার আপনাকে সাক্ষী রেখে শুনাইয়া দেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বেলালকে এবার উমাইয়া বলল, বেলাল এর রেজাল্ট ভালো হবে না, পরিণতি ভয়াবহ হবে। কি হবে?
বলল তোকে আমি শেষ করে বলবো। বললে আপনি আমাকে শেষ করতে পারেন, কিন্তু আমি এই পথ থেকে পিছপা হতে পারবো। হযরত বেলালকে এবার নির্যাতন করা হলো, আঘাত করা হলো, পিঠের ছাল পিঠের গোশতগুলো নিয়ে যাওয়া হলো, আঘাত করা হলো, খেজুরের ঢালের ওই রশি দিয়ে গলা পেঁচায়া টেনে টেনে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে দিয়ে যখন টেনে নেওয়া হচ্ছিল, বেলালকে তো নির্যাতন করা হচ্ছিল। বেলালকে বারবার বলা হচ্ছিল এই পথ ছাড়ো, ইমানের পথ ছাড়ো, ইসলামের পথ ছাড়ো। বেলাল কোনো কথা বলে না। বেলাল বলতে লাগলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেলাল এই কথা বলতেছে, উমাইয়া রাগান্বিত হয়ে বেলালের বুকের উপরে ছড়ে বসলো। বাম হাতটা উমাইয়া বেলালের মুখের ভিতরে ঢুকাইয়া দিয়ে টান মেরে জিহ্বাটাকে বের করে বাবলা গাছের কাটা দিয়ে পেরেক মেরে জিহ্বাটাকে লেগে রেখে বলছে, বেলাল এবার কিভাবে তুমি ইমানের সাক্ষ্য দিবে? বেলাল হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে বলছে, উঠাইয়া বলছে আহাদ আহাদ আহাদ, বুঝাতে যাচ্ছে তোমরা আমাকে শেষ করে দিতে পারো, কিন্তু আমার ইমান, যে ইমানটা আমি অন্তরে গেঁথে রেখেছি, যে ইমানটা আমি অন্তরের মধ্যে অঙ্কন করে ফেলেছি, সেখান থেকে তোমরা এটাকে ডিলিট করতে পারবা না। আল্লাহু আকবার। হযরত বেলালের উপর নির্যাতন করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাকলেন, আবু বকর তুমি আমার প্রিয় সাহাবী, তুমি আমার বাল্যকালের বন্ধু। আবু বকর রে, বেলাল আমার প্রিয় সাহাবী, বেলালের উপরে তো নির্যাতন আমি সহ্য করতে পারি না। আবু বকর যাও, বেলালকে মুক্ত করে আনো, আজাদ করে আনো। হযরতে আবু বকর কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে উমাইয়ার কাছে কি বললো, উমাইয়া আমাদের বেলালকে আমাদের কাছে দিয়ে দাও, বিনিময়ে তুমি কত স্বর্ণ মুদ্রা চাও স্বর্ণ মুদ্রা দিয়ে দাও, স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে যাও, আমাদের বেলালকে আজাদ করো। হযরত বেলালকে স্বর্ণ মুদ্রার বিনিময়ে হযরত বেলালকে আজাদ করে নিয়ে আনলেন। বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এভাবে করে ইমানের পথে সাক্ষ্য দিয়েছেন। ইমানের পথে থাকতে গিয়ে সাহাবায়ে কেরামরা নির্যাতনের শিকার হয়েছেন। ইমানের জন্য দেখা যায় বাপ এবং পিতা এবং পুত্রের সম্পর্ক আলাদা হয়ে যায়, ঠিক কিনা বলেন? ভাই ভাইয়ের সম্পর্ক আলাদা হয়ে যায়, ঠিক কিনা বলেন? এভাবে করে সম্পর্কগুলো আলাদা হয়ে যেতে পারে কিসের কারণে? ইমানের কারণে। কিসের কারণে? ইমানের কারণে। একজন সাহাবী ছিলেন হযরতে উবাইদা নাম, জিহাদের ময়দানে তিনি যুদ্ধ করতেছেন, হঠাৎ করে তার পিতা ছিল মুশরিক কাফের, পিতাকে সামনে দেখছেন যে মুসলমানদের ইসলামের বিপক্ষে তার অবস্থান। ওবাইদা বাবাকে সামনে পেয়ে চিন্তা করলেন আমার তো জন্মদাতা পিতা, এটা মনে করে তিনি আর তলোয়ার না চালিয়ে এখান থেকে একটু পিছে সরে আসলেন, একটু অন্যদিকে সরে গেলেন। এখন ওবাইদার হঠাৎ করে মাথায় আসলো যে আজকে তো জিহাদের ময়দানে আমি আসছি ইমানের পক্ষে, আমার বাবার অবস্থান ইমানের বিপক্ষে। সে আমার বাবা হতে পারে, কথা সত্য, কিন্তু যেহেতু সেই শিরকের উপরে, যেহেতু সেই ইসলামের ইমানের বিপক্ষে তার অবস্থান, এই পর্যায়ে আমি যদি তাকে ছেড়ে দেই তাহলে আল্লাহর কাছে সেদিন কি জবাব দেব? এখানে তো এমনটা হওয়া যাবে না। ওবাইদা করলেন কি, পরক্ষণে সেখান থেকে এসে তলোয়ারটা বের করে আল্লাহু আকবার বলে চক্ষুটা বন্ধ করে নিজ পিতার গর্দানের মধ্যে এমন ভাবে আঘাত করলেন, দেহ থেকে মস্তকটাকে আলাদা করে ফেললেন। আল্লাহু আকবার। এটা হচ্ছে ইমানের কারণে। এই পিতা পুত্রের এই অবস্থান হচ্ছে কিসের কারণে? এই দ্বন্দ্বটা কি পিতা পুত্রের জায়গা জমি নিয়ে কিংবা আপনার কোন রকম নিজেদের মধ্যে কোন রকম কিছু নিয়ে দ্বন্দ্ব, না ইমানগত দ্বন্দ্ব? ইমানের কারণে আলাদা করে ফেললেন। জিহাদের ময়দানে মুসলমানরা বিজয় হয়ে গেলেন। জিহাদের পরে যখন মুসলমানরা বিজয় হলেন, এরপর সব সাহাবে কেরামরা খুশ মেজাজে, আনন্দ মেজাজে আছেন। এরপর দেখা গেল ওবাইদা দূরে এক জায়গায় বসে বসে কান্না করতেছেন। রাসূলুল্লাহ সাহাবে কেরামদেরকে বলতেছেন ওবাইদার অবস্থা কেন? সাহাবে কেরামরা বললেন ওবাইদার পিতা জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে মারা গিয়েছে, ওবাইদা কান্না করতেছে। রাসূল বললেন ওবাইদার পিতাকে তোমরা কে হত্যা করেছো? সাহাবে কেরামরা বলল আমরা কেউ হত্যা করি না, বরঞ্চ ওবাইদা নিজেই তার পিতাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। আল্লাহু আকবার। রাসূল বললেন ওবাইদা আয়, দুহাত বাড়িয়ে দিলাম,
আমার বুকে আয়, তুই আজকে ইসলামের জন্য, ইমানের জন্য যে দৃষ্টান্ত স্থাপন করলা ওবাইদা, আল্লাহ পাক অবশ্যই তোমাকে জান্নাত দিয়ে দিবে। আমার প্রিয় ভাইরা, ইমানটা অনেক দামি। আলোচনার সময় কমের জন্য আমি শেষ করে দিকে যাচ্ছি। ইমানের পথ থেকে কখনো বিচ্যুতি ঘটা যাবে তাহলে এক নাম্বার যে চারটা গুণাবলী, এক নাম্বার গুণাবলী হচ্ছে কি? নাম বলেন কি? ইমান। ইমান ঠিক যদি থাকে তাহলে আমরা দ্বিতীয় গুণাবলী যেতে পারি। তাহলে ইমানের ব্যাপারে ইমান থাকবে কি কাঁচা না পাকা? এটা আওয়াজ দিয়ে বলো, ইমান থাকবে কি কাঁচা না পাকা? তাহলে এবার আমরা দ্বিতীয় আয়াতে যাই, দ্বিতীয় গুণাবলীতে যাই। আল্লাহ পাক বললেন ইমানদার হওয়ার পর তোমার কাজ এবার বসে থাকা নয়, এবার কাজ হচ্ছে ওয়ামিলুস সলিহাত। এবার সৎকর্ম, ভালো কাজগুলো করতে হবে, নাকি খারাপ কাজ? এই সমাজের চারপাশে অসংখ্য খারাপ কাজ আছে না নাই? কিন্তু খারাপ কাজ ছাড়তে হবে, খারাপ কাজের সাথে জড়ানো যাবে না। বেছে বেছে কি কাজ করতে হবে? ভালো কাজও আছে না নাই? আছে। এই ভালো কাজের সাথে সম্পর্ক করতে হবে। যদি আপনি ঈমান আনার পর যদি আমলে সালেহ করেন তাহলে আল্লাহর ওয়াদা হচ্ছে তিনি আপনাকে জান্নাতে মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আল কাহফে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে বললেন নিশ্চয়ই যারা ঈমান আনে, ঈমান আনয়ন করার পর যারা আমলে সালেহ করে, সৎ কাজ করা যারা করে, নেক কাজ যারা করে, আল্লাহ পাক তাদের জন্য ওয়াদা করলেন এমন একটা জান্নাত, জান্নাতের 8টি দরজা রয়েছে, মর্যাদা স্তর, স্টেপ রয়েছে। তার ভিতরে সর্বোত্তম জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে সেই জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি আপ্যায়নের ওয়াদা করলেন। সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতুল ফেরদাউসে যেতে চাই? আমাদের জায়গা জান্নাতুল ফেরদাউসে হোক, আমরা কি এটা চাই? তাহলে আমাদেরকে ঈমান ঠিক রেখে আমলে সালেহ দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা বাইয়িনা ঈমান এবং আমলে সালেহ যাদের মধ্যে আছে তাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা বাইয়িনার মধ্যে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন নিশ্চয় যারা ঈমান আনছে, ঈমান আনার পর দ্বিতীয় গুণাবলী আমলে সালেহ করে, এদের কথা আল্লাহ পাক বললেন এরা হচ্ছে তামাম সৃষ্টি জগতের মধ্যে এরাই হচ্ছে সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ। আমরা যদি ঈমান আনার পর যদি আমলে সালেহ করি, সৎ কাজ করি, যদি নেক কাজ করি, তাহলে এই সৃষ্টি জগতের মধ্যে আমরাই সেরা। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, এরপর এই আমলে সালেহ অনেক কথা আছে, আমি বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছি না, সময় কম। তৃতীয় গুণাবলী হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। তৃতীয় গুণাবলী হচ্ছে পরস্পরকে হকের দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত দেওয়া? হক, সত্য, এই ইনসাফ, এটা দাওয়াত দিতে হবে। নিজে অন্যজনকে, একে অপরকে, এক সমাজ আরেক সমাজকে, এক অঙ্গন আরেক অঙ্গনকে, যে সেক্টরে আছি সেখানে আমার চারপাশে আমাকে এই দাওয়াত পৌঁছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দাওয়াত কি শুধু কেবল উলামায়ে কেরামরা তারাই দাওয়াত দিবেন, নাকি মুসলমান হিসেবে ক্ষতি থেকে, ধ্বংস থেকে বাঁচবার জন্য আপনি আমারও আপনাদেরও কিছু দায়িত্ব আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই ধ্বংস ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ পাক তৃতীয় গুণাবলী বলছেন যে পরস্পরকে এই হক, এই সত্যের দাওয়াত দেওয়া, সত্যের উপদেশ দেওয়া, সত্যের পরামর্শ দেওয়া। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, হক শব্দটি হলো, এটা হলো বাতিলের বিপরীত অর্থবোধক। এই হক হচ্ছে, হকের একটা অর্থ হচ্ছে সত্য, ন্যায়। হকের একটা অর্থ কি? সত্য, ন্যায়। হকের আরেকটা অর্থ হলো অধিকার। আরেকটা অর্থ হলো কি? অধিকার। সত্য ন্যায়কে প্রতিষ্ঠিত করবার জন্য আমাদেরকে পরস্পরের মাঝে কাজ করার দরকার আছে না নাই? এবং মানুষের অধিকার এবং এই নির্যাতিত এই মানুষের অধিকার এবং
আল্লাহ তাআলা রব হিসেবে, তিনি স্রষ্টা হিসেবে তার অধিকার আছে, মানুষের বান্দার অধিকার আছে। এই অধিকারগুলো প্রতিষ্ঠিত করবার জন্য আমাদেরকে এই পরস্পরের মাধ্যমে দাওয়াতি কাজ করা, ঠিক কিনা বলেন? এই কথাগুলো, এই হকের প্রথমটি হলো আকীদা, বিশ্বাস, দুনিয়ার কাজ করবে সত্য, সঠিক, ইনসাফপূর্ণ যেটা, সেটাই হচ্ছে কি হক, সেটার নাম কি হক। আর আরেকটি হলো, দ্বিতীয়টি হলো আল্লাহ ও বান্দার প্রাপ্য যেটা, সেটাই হচ্ছে অধিকার, সেটাই হচ্ছে কি অধিকার। এই বিষয়ে পরস্পরকে জানিয়ে দেওয়া, পরামর্শ দেওয়া, দাওয়াত দেওয়া, এই তৃতীয় গুণাবলী কি আমরা অর্জন করতে, তৃতীয় গুণাবলী আমরা যে গুণাবলী কথা বলা হয়েছে, এই গুণাবলীর সাথে আমরা লেগে থাকতে আমরা কি নিয়ত করতে পারি ইনশাআল্লাহ? এখন যখন আপনি প্রথম গুণাবলী অর্জন করলেন, প্রথম গুণাবলী কি? সবাই একটু আওয়াজ দিয়ে বলুন, প্রথম গুণাবলী কি? ঈমান যখন আপনি অর্জন করলেন, তখন দ্বিতীয় গুণাবলী আপনাকে অর্জন করতে হবে আমলে সলেহ, সৎ কাজ। এখন আপনি যখন ঈমান ঠিক আছে, আমলে সলেহ করতেছেন, এবং আপনি তৃতীয় গুণাবলী সৎ হকের দাওয়াত দিচ্ছেন পরস্পরের মাঝে, তখন আপনি তিনটি গুণাবলী যখন ঠিক পালন করছেন, তখন আপনার এই সমাজের মধ্যে একদল দাঁড়িয়ে যাবে, আপনাকে আর চোখে দেখবে, আপনার বিরোধিতা করবে, আপনাকে বিভিন্নভাবে ট্যাগ দিবে, আপনাকে বিভিন্ন নামে আপনার চরিত্র হরণ করার চেষ্টা করবে। কথা বলে ঠিক কিনা? আপনাকে মৌলবাদ বলবে, আপনাকে জঙ্গিবাদ বলবে, আপনাকে নানানভাবে তারা বিদ্রোহ করবে, আপনাকে কটু কথা বলবে। এই পর্যায়ে আপনি যদি মনে করেন, আরে আমরা 5 ভাই, আমরা 3 ভাই, কিন্তু দেখা যায় যে ওরা তো ঠিকই আছে, ভালো আছে, ওদেরকে নিয়ে কেউ কোনো খারাপ মন্তব্য করে না, আমি দিনের কাজ করি, আমি এই গুণাবলী অর্জন করার কারণে আমাকে লোকেরা এরকম করে, ঠাট্টা করে, এরকম অবস্থান, আমার উপরে জুলুম নির্যাতন কেন? এই কেন চিন্তা করেন, আর আপনি হাই হুতাশ করেন। আর আপনি যদি কি করেন, আপনি যদি এই পথ থেকে সরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়, যেন তৈরি না হয়, সেজন্য আল্লাহ তাআলা বললেন চতুর্থ গুণাবলী তোমার সামনে চলে এসেছে, সেটা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সাবর। এবার তোমাকে চতুর্থ গুণাবলীর মধ্য দিয়ে, গুণাবলী অর্জন করার মধ্য দিয়ে তোমাকে ধ্বংস, ক্ষতি থেকে, লাঞ্ছনা থেকে, গঞ্ছনা থেকে, বঞ্চনা থেকে, দুনিয়ার জিল্লতি, আখিরাতের জিল্লতি থেকে বাঁচবার জন্য সবর, ধৈর্য, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছেন কে? আল্লাহ। এই ধৈর্য সবর তোমাকে অবলম্বন করতে হবে, সবরকারীদেরকে পুরস্কার দিবেন কে? আমার প্রিয় ভাইয়েরা, এই 4টা গুণাবলী যদি আমরা অর্জন করতে পারি, ধ্বংস এবং ক্ষতি থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলে আমিন। প্রিয় ভাইয়েরা, আমি শেষ দিকে এসে বলতে চাই, মন খারাপ করার কোনো কারণ নেই, হতাশ হওয়ার কারণ নেই, কারণ এই 2024-এর আন্দোলনের পরে নতুন সূর্য উদিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা যদি এই 4টা কর্ম পদ্ধতি যদি সেট করে নিতে পারি, আমার ব্যক্তির মাঝে, আমার সংসারে, পরিবারে, আমার সমাজে, আমার এই দেশে, এই ভূখণ্ডে যদি আমি এই 4টা কাজ যদি করতে পারি, তাহলে আগামী দিন সূর্য হবে ইসলামের সূর্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে আগামী সূর্য হবে ইসলামের জন্য। কথা বলেন ঠিক কিনা? কোন ন্যাশনালিজম দিয়ে, কমিউনিজম দিয়ে, মার্ক্সবাদ, লেনিনবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে কখনো জমিনে শান্তি কায়েম হতে পারে? কখনো এই জমিনের শান্তি কায়েম হয়নি, হবে না। শান্তির জন্য কোরআনের শাসন দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, কোরআন শোষিত হওয়ার জন্য আসে নাই। এই কোরআন হচ্ছে এমন একটি বিধান জীবন গ্রন্থ, এটি হচ্ছে মুসলমানদের জন্য কনস্টিটিউশন, এটি হচ্ছে মুসলমানদের জন্য সংবিধান। ঠিক কিনা বলেন? এই সংবিধান, এই কনস্টিটিউশন থেকে, সংবিধান থেকে মুসলমান কোরআনকে অনেক দূরে রেখেছে। এজন্য মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত, মুসলমানরা পদদস্ত হচ্ছে। মুসলমান যদি কোরআনকে সেই জায়গায় রাখতে পারে, কোরআনের বিধান যদি সমাজে কায়েম করতে পারে, এই সমাজ হবে সোনালী সমাজ। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আমি শেষে উদাত্ত আহ্বান জানাই যে আমরা কোরআনের সাথে, আলেম ওলামার সাথে, মসজিদ মাদ্রাসার সাথে লেগে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, উপাধিক ফয়জুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটা একটি দ্বীনের মার্কাজ, বলে আলহামদুলিল্লাহ। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে যে এখানে ছাত্রদের লেবাস, ছাত্রদের আদবতা, ছাত্রদের মধ্যে এমন কিছু বিষয় ফুটে উঠেছে, এবং তারা যত সুন্দর করে
এখানে কিছু বিষয় পরিবেশন করেছে, আপনারা দেখেছেন না? কি ভালো লাগে নাই? আপনাদের সন্তানদেরকে, আপনাদের নাতি নাতনিদেরকে এই মাদ্রাসায় যারা পাশে পাশে আছেন ভর্তি করিয়ে দিবেন, দিন শিখাবেন। দিন না শিখালে আপনাকে বেজ্জতি হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনাকে লাঞ্ছিত হতে হবে। সন্তানকে যদি দিনের উপরে যদি প্রতিষ্ঠিত করতে না পারেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন দুনিয়া, ক্ষতিগ্রস্ত হবেন আখিরাতে, আর অপমান জিল্লতি শিকার হতে হবে। এজন্য আমাদের সন্তানদেরকে, পরিবারদেরকে দিনের উপরে ইস্তেকামাত রাখতে রাজি আছি ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই আয়োজক বিন্দুদেরকে আমি ধন্যবাদ জানাই, বিশেষ করে জনাব মাহমুদুল হাসান জুয়েল, ওনারা ভাইয়েরা আছেন, আরো অনেকে। ভালোই লাগলো আলহামদুলিল্লাহ। ওনাদের ভাইদের মধ্যে, স্বাস্থ্য জাটাতো ভাইদের মধ্যে অনেকে আছেন। আমার লক্ষ্মীপুর অঞ্চলে ডিবিতে আছেন, প্রশাসনিক বিভিন্ন জায়গায় আছেন, এচআই আছেন। স্যারদের জন্য দোয়া ভালোবাসা থাকলো, আপনাদের জন্য দোয়া ভালোবাসা, আমার জন্য দোয়া চাই আপনাদের কাছে। এই বলে যে আমার এই ময়দানে আসা খুব বেশি দিন নয়, আবার খুব অল্প সময়ও নয়, তবে খেদমত হিসেবে, দিনের দায়ী হিসেবে কথা বলার চেষ্টা করি। আপনাদের এখানে আমার পুপার বাড়ি আপনারা চিনবেন, করিতুলি মাদ্রাসার তিনি সম্ভবত প্রিন্সিপাল ছিলেন দীর্ঘদিন, এবং করিতুল বাজার মসজিদে উনি দীর্ঘদিন ইমাম ছিলেন, চিনতে পেরেছেন? উনি আজকে দুনিয়াতে আর নাই। আমার শ্রদ্ধেয় ভাই আছেন, এই যে আমাদের, আপনারা চিনেন আবু বকর সিদ্দিক বুলবুল ভাই, উনি একজন আলেমে দ্বীন, উনি মাদ্রাসা থেকে কামেল পাস। আমার শ্রদ্ধেয় বড় ভাই, ফুফাতো ভাই, আমি ওনার মামাতো ভাই। আলহামদুলিল্লাহ, আপনাদের এখানে এসে ভালোই লাগলো। আলহামদুলিল্লাহ, আমি দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে দ্বীনের পথে কবুল রাখেন বলে আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে এই সূরা আসর থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমরা যেন আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে